الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة الجميع صلوا عليه بها أمسك مسافر الآن قبر آخر ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगुल उला बिकमालिही कशफुद्दुजा बिजमालिही हसनतुल जमील सल्लल्लाहु अलैहि निहायत काबिल एहतराम उत्तर काफुल जिफार बैतुल मामुर जामे मस्जिদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
বিশেষ করে আমার পরে যিনি আলোচনা করেছেন আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, কিশোরগঞ্জের কৃতি সন্তান জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম আজম কিশোরগঞ্জ। এর আগে বয়ান করেছেন আপনাদের এলাকার ইমাম হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেব। এরপরে যিনি করেছেন এর আগে হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন দোসরি। অনেকে সুন্দর চমৎকার আলোচনা করেছেন। এছাড়া আজকে দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, বাসাবাড়িতে পর্দার অবস্থানরত অবলা সরলা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য তুমি আমাদের শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোচনা তথা মসজিদের বাৎসরিক মাহফিলে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মহান মালিকের দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে ইমানি আওয়াজে সকলে জোরে শুনে বলছি আমরা আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু কষ্ট করে বসা আছেন, আর একটু সময় আপনারা বসবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আর আমার বাপটাতে মনে হয় খাবার পরে এক দৌড়ে খাইলে রান্না হয়ে যাবে, ঠিক না? তা আমার সব লাশ করবে, এর লেগে আপনারা শূন্য শোনা যাবেন না কেনা আছেন না? যাবেন, আছেন তো ইনশাআল্লাহ? বেশি লম্বা হয়তো আপনার বয়স পায় না, জানি কত লম্বা বাস করবো, বেশি লম্বা হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা মাহফিল পর্যন্ত বসেছি, আর একটু সময় আমরা বসবো। এই আশা বসা অবশ্যই লাভ আছে না? কথা বলেন, লাভ ছাড়া আমরা কোনো কাজ করি না, সেটা হোক দুনিয়াবি হোক আখিরাতের, লাভ আছে। তবে আজকে আমরা এখানে এসেছি দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্ট করা, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এই যদি আমাদের আশা হয়ে থাকে, নিয়ত হয়ে থাকে, যিনি বলবেন যারা শুনবেন, উভয়ের যখন নিয়ত এক হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বসাকে পছন্দ করে নাজাতে খুশিরা করে দিবেন। যখন বান্দা কিয়ামতের ময়দানে ফেরেশতারা আমলনামা ওজন দিবে, দেখা যাবে বান্দার নেক একেবারেই কম, গুনাহ অনেক বেশি। ঘোষণা হবে, ডিক্লার হবে, জাহান্নামে চলে যাও, তোমার গুনাহ বেশি সওয়াব কম। এই অবস্থা আল্লাহ বান্দা বলবে আল্লাহ জাহান্নামে তো চলে যেতে হবে। এর আগে আমার একটা কথা আছে, কি কথা? আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরামের জবান থেকে শুনছিলাম আপনার নাম নাকি রহমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার নাম যে রহমান আছে কোনো সন্দেহ নাই। আল্লাহ তোমার রহমান আমার খাতিরকে একটু দয়া করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা এখন যে কথা বলছস মারাত্মক কথা, কারণ আল্লাহর মায়া দেয়া কম না বেশি? আমার কথা বুঝতে অসুবিধা? আল্লাহর মায়া দেয়া কম না বেশি? আল্লাহর এত মায়া দেয়া, আল্লাহ রাত দিন 24টা ঘন্টা একটা সেকেন্ড আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও নাই। কেন ঘুমায় না? দুনিয়ার রাজা বাদশারা সিকিউরিটি গার্ড থেকে ঘুমায়, আল্লাহ ঘুমাইতে পারতেন না? পারতেন কিনা? আল্লাহ কেন ঘুমায় চিন্তা করলাম না? চিন্তা করার দরকার, কেন ঘুমায় না? কেন ঘুমায় না? ওই মিরপুর কাফরুজিল পার এলাকার কোন মহিলা রাত 3টা 3:30 উঠে তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে কাঁদবে, প্রভু গো আমি গুনাহগার, তুমি না রহমান। কোন পুরুষটার ইবাদতের সম্মুখীন হইয়া নদীর মাঝখানে, জঙ্গলের মাঝখানে, সময়ে অসময়ে বিপদে পড়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আমার বান্দা বান্দিটাকে লগে লগে সারা দেওয়ার জন্য 24টা ঘন্টার একটা সেকেন্ড ঘুমাই না। আমি ঘুমাতে পারতাম, কেউ ঘুমাই না, তোরা তাকে সারা দেবার লেগে, তোরা তো নাম খাই না ঘুমাস, আমি ঘুমাই না। কথা বল, আল্লাহর মায়া দিয়ে কম মানুষই। যাক, আল্লাহ বলেন ফেরেশতারা
আচ্ছা আমার বন্ধু যে কথা বলছে, আচ্ছা আমার সামনে আবার চেক করো তো, আমার সামনে চেক করো। আল্লাহ আমরা চেক করছি তো, কোনো আমল নামা এক্সট্রা কোনো আমল নামা নাই। আচ্ছা আমার সামনে করো না, আল্লাহর সামনে যখন আমল নামা চেক করা হবে মাথা থেকে পা পর্যন্ত, এমনি থেকে জিহ্বার নিচে একটু আমল দেখা যায়। সুবহানাল্লাহ। এমনি ফেরেশতা শিক্ষা দেবে, আল্লাহ আমল তো পাইছি, আইসো দেখো তো আমলটা কোন জায়গা, দূরবীন লাগাও, তত্ত্ব লাগাও, তত্ত্ব লাগায় দেখো আমলটা কোন জায়গা। সুবহানাল্লাহ। প্রভু দূরবীন লাগাইছি, তত্ত্ব লাগাইছি, দেখেছি গো ওই যে ঢাকা মিরপুর 11 নম্বর সেক্টরের কাফরুল, ওই যে জিলফার বাইতুল মামুর মসজিদের মাহফিলে বইছিল এই বসার আমল। আমার বাংলা কেন বসছিল? আরামে গুণকে হারাম করে আরামে বিছানা কেনা দিনে ঠান্ডার রজনীতে বসা ছিল রে। কেন রে? আল্লাহ তোমার সন্তুষ্টি করার জন্য। আমার দেখছনি বলে না, আমার জান্নাত দেখছনি বলে না, জাহান্নাম দেখছনি বলে না, নবীরে পাইছেনি বলে না, এরপর বসা ছিল। ফেরেশতারা বলো এখন আমার বান্দাকে মাফ করতে পারি কিনা? তখন আল্লাহর ফেরেশতারা চিৎকার দিয়ে বলল, আল্লাহ আর শরম দিয়েন না, লজ্জা দিয়েন না গো, তাড়াতাড়ি বান্দার গুনাহ খাতা মাফ করে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়া দাও। লজ্জা দিয়েন না কেন বললেন? শরম দিয়েন না, লজ্জা দিয়েন না কেন বললেন? কারণ আসলে না কথা বলা। ওই যে ফেরেশতারা বলছিল, আল্লাহ বলছেন আমি আল্লাহ বনি আদম বানাইতেছে তোমরা কি বলো? আমি আল্লাহ বনি আদম বানাইতেছে তোমরা কি বলো? ফেরেশতারা কি বলছিল? যে আল্লাহ জাতি বানায় লাভ নাই। কথা বলা আল্লাহ বলছিল না? আল্লাহ এক আয়াতে বলেন, আমরা রস করেছে আল্লাহ এক আয়াতে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতারা আমি আল্লাহ বনি আদম বানাতে চাই তোমরা কি বলো, তোমরা কি করো? ফেরেশতারা কি বলছিল? কালু আতাজালু, এটা হামজা হামজা ইস্তিফহাম, উলামায়ে কেরাম যারা বলেন প্রশ্নবোধক, আপনি কি এমন জাতি বানাবেন যে জাতি দুনিয়া দাঙ্গা হাঙ্গামা করে মারামারি করবে, কাটাকাটি করবে, লাভ নাই? কথা বলা ঠিক না? কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা মারামারি করবে, কাটাকাটি করবে, আল্লাহ রক্তপাত ঘটাবে। আল্লাহ কোনো প্রয়োজন নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা ফেরেশতারাই তো বালা, আমরাই তোমার তাসবিহ আদায় করব, আমরাই তোমার প্রশংসা করব, অতএব আর জাতি বানায় লাভ নাই। আল্লাহ কি বলছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা কিন্তু তা জানো না। কোন জাতি বানাইলে ভালো হবে, কোন জাতি বানাইলে খারাপ হবে, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ ভালো জানি। আল্লাহ বানাই ফেলাইছেন, এরা জিজ্ঞাসাও না, তারা না করছে জিজ্ঞাসা লাভ নাই। আল্লাহ বলে বানাই দিছে, এর লেগে আল্লাহর আল্লাহ শরম দিয়ে না। কথা বলে কখন বুঝছেন শরম দিয়ে কেন বুঝছে? আর শরম দিয়ে না মাফ করে দিলাম। তাহলে এখানে আসা বসা লাভ আছে না? কথা বল। যারা আইসেন এখনো রাস্তা ঘোরাফেরা করতেছে, রাস্তায় কিন্তু তখনও বহুত লোক আছে, মাত্র আমি দিকে আইসি। কথা বল।
এসে আমার কথা বুঝলাম না, আমার বাসা ব্রাহ্মণবাড়ি বাসা চলে আসে, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, থাকি ঢাকা, কথা বলা এলাকায় ব্রাহ্মণবাড়ির বাসা চলে আসে, বুঝতে অসুবিধা হয়, মাত্র আমি দেখে আসি। এই জন্য এরা যারা রাস্তা ঘোরাঘুরি করতেছে মাইকের আওয়াজ শুনতেছে ঠিকই, অবহেলা, কেউ শাস্ত্রে বসা, কেউ দোকানে বসা, কেউ টিভির সামনে বসা, কেউ মোবাইল টানতেছে, কথা বলা কেউ বলতেছে আই লাভ ইউ, সব কাজে ব্যস্ত। যারা আসতেছে না মাইকের আওয়াজ শুনতেছে, এরা আফসোস করে করে কি বলবো, আল্লাহ কোরআনের আরেকটা আয়াতে বলে সুবহানাল্লাহ, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান রব্বানা, ও আমাদের প্রতিপালক, আবসারনা, এটাও তোমার সিগা। আল্লাহ এখন তোকে দেখতেছি ওই কাফরুল জিলফার এলাকার কবরস্থানে কি আযাব আরম্ভ হইছে, কথা বলা আবসারনা ওয়া সামি'না, এ কান দিয়ে শুনতেছি কি ফিরার আরম্ভ হইছে, মাই কথা বলা আল্লাহ কেমন আযাব আরম্ভ হয়ে গেছে, চোখে দেখতেছি, কানে শুনতেছি কি আযাব আরম্ভ হইছে। ফারজি'না, আমার কাফরুল এলাকার কবরস্থানে পাঠাও। কাফরুল সরাসরি আসেনি, নাই ইনডাইরেক্ট আছে, কথা বলা সরাসরি না ইনডাইরেক্ট, রাজা ইয়ারজু পাবে জরাবাই থেকে আসছে, আল্লাহ আমার সেই জায়গা পাঠাও যে জায়গা দাফন করছি, কথা বলা যদি কাউকে চট্টগ্রাম দাফন করে আল্লাহ আমার চট্টগ্রাম কবরস্থান পাঠাও, যদি কাউকে সিলেট দাফন করে আল্লাহ সিলেট কবরস্থানে পাঠাও, যদি কাউকে ঢাকা দাফন করে আল্লাহ ঢাকার আজিমপুর কবরস্থান পাঠাও, যদি কাউকে কাফরুল জিলফার এলাকার কবরস্থানে পাঠায়, বলবে আল্লাহ কাফরুল জিলফার কবরস্থানে এলাকা আমারে পাঠাও। কেন? নামাল সালিহা, এখন থেকে আমলে সালেহ করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, আল্লাহ গুনাহ করব না, ব্যভিচার করব না, অন্যায় করব না, জুলুম করব না, হারামি করব না, আলামি করব না, আল্লাহ সাদাবাজি করব না, মাফে কম দিব না, ফুরে উঠে ফরমালিন দিব না, রাইতে দিনের কাম রাইতে সারব না, না সবল না দিনের কাম রাইতে সারব না, ভাষা না আল্লাহ আল্লাহ বলিয়া সব বিসমিল্লাহ করে বাক্সের মধ্যে করিয়া, কথা বলা আছে না, ওই দিন ঠিক হইব, আল্লাহ কি বুড়া বললাম, আহা আফসোস করলো কিন্তু কাজ হবে, আল্লাহ বুঝি মন বাড়াই দেব, বাড়াইতে না তোমরা বাড়াইছে একবার বললাম একবার বাড়াইছিলাম, নবীরা গেছি না তোর ধরে, এটা আর এক আয়াত আল্লাহ বলেন, সবাই কর টাইম নাই, কথা নেই, আল্লাহ আর এক আয়াত বলেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তাকে প্রশ্ন করা হবে, কিরে বান্দা, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি সংবাদদাতা যায় নাই, নবী রাসূল নাকি তোর কাছে যায় নাই, উলামায়ে কেরাম কি বয়ান করে বুঝাইছেন না, দাওয়াত তাবলীগ করা পায় নাকি তোর দায় গাটি বেলা গেছেন না দোকানে দোকানে, আল্লাহ কে সিটি কই গাটি সুরা বছর তারা ইসলাম, কথা বলা বান্দা নিজে কইব, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, প্রভু দিয়েছিল গো, সংবাদদাতারা গিয়েছিল, উলামায়ে কেরাম বয়ান করা বুঝাইছিল, আল্লাহ 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 পয়গম্বর গেছিল, আল্লাহ দাওয়াত তাবলীগ করা পায়রা বড় ধরে গেছিল, গায়ত্রী সূরা পদ্মা সূরা কয়া তারায় দিছিলাম, আর মনে করতাম ফাকার দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ, এরা যা কসব মিসা পাও হুজুর রাকামে ওয়াসরন দাউঙ্গা, কথা ঠিক আছে না, হুজুর রাকামে ওয়াসরন দাউঙ্গা, এই কথাটা তারা বলে,
আফসোস একদিন করবে, জিহ্বা কামড়াবে, জীবন শেষ করে ফেলবে, কিন্তু কোনো লাভ হবে ঠিক কিনা? এখন আসুন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের উপর আমি আলোচনা করতে চাই। প্রথমে আমি একটু লাভটা বললাম, কেন লাভটা না বললে আপনারা বুঝেন না? কারণ সব বিষয়ের লাভ জানার দরকার আছে। লাভটা জানলে মানুষের আগ্রহ বাড়ে কাজ করতে। বলে আগামীকালকে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত মারি কাটবো, মারি কাটলে যেটা দেবো রোজ কত, রোজ 2000 কথা না, 2000 জন মনে কোন কাজটা করতে আগ্রহ বাড়ে, কথা না, কথা না। যে কোনো মানুষে তার বিনিময়ে কি কাজের রেজাল্ট কি, কাজের বিনিময়ে কি জানলে তার কাজ করতে আগ্রহ কমে না বাড়ে। এই জন্য আমি আগে শুরুতেই আপনাদের বসছেন যে বসার লাভটা আগে কয়ে নিলাম। এখন আসুন ভাইয়ারা আমার, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈল থেকে 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাকে বিষয় দেওয়া হয়েছে মা বাবার কর্তব্য দায়িত্ব সন্তানের উপরে। ভাইয়ারা আমার, এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه। এক নম্বর ওসিয়ত আল্লাহর পক্ষ থেকে, তোমরা অবশ্যই আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহ। দেখেন এখানে কিছু বোঝার বিষয় আছে। এই আয়াতের শুরু দিয়ে আল্লাহ আগে আল্লাহর হকটা আদায় করছেন, কথা বলা। আল্লাহর হক বান্দার পরে কি, বান্দা তার ইবাদত করবে, কথা বলা। আল্লাহ বান্দা, আল্লাহ বান্দার উপর হক হইল যে বান্দা সদা সর্বদা আমার ইবাদত করবে, কথা বলা। এটা আল্লাহর হক। আল্লাহর হকের পরে আল্লাহ মা বাবার হকটা বুঝে, কথা বলা। এখানে আল্লাহর হকের পরেই মা বাবার হকটা আল্লাহ কেন উল্লেখ করলেন? মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে উল্লেখ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিঃস্বার্থে তার বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, দয়া করেন, মা বাবা তার সন্তানকে নিঃস্বার্থ মহব্বত করে, কথা বলা। এই জন্য আল্লাহর হকের পরে মা বাবার হকের কথা আল্লাহ আছে। কারণ আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, তোমাদের মা বাবার হক আদায় করাও বেশ কম ভাই, কথা বলা। ভাইয়ের আমার, শুরুতে আল্লাহ বললেন তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ আদেশ করেছেন আমার হক আদায় করো। আল্লাহর হক করে বান্দার উপরে আল্লাহর ইবাদত করা, সদা সর্বদা সর্বহালতে আল্লাহর ইবাদত করা। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কথা বলা। 5 ওয়াক্তের নামাজ ফরজ। প্রত্যেক বারে পুরুষ হোক নারী হোক সকলের উপরে, সুস্থ বালেগের উপরে 5 ওয়াক্তের নামাজ কন্টিনিউ ওয়াক্তমতো আদায় করা ফরজ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আরেক আয়াতে বলেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ বলেন নির্দিষ্ট সময়ে ওয়াক্তমতো নামাজ আদায় করা আমি প্রত্যেক মুসলমান মুমিনের উপরে ফরজ করলাম। সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ। কিন্তু আমরা সমাজে একজন আছে নামাজ না পড়লে ইমান বড় শক্ত, কথা বলা। বলে না, আবার দেখো না দাঁড়ায় কয়, ওই তুই নামাজ হয় কিনা পছন্দ, নামাজ না হয় বাবা আছি, নামাজ না পড়লে ইমান বড় শক্ত। নামাজ নাই, নামাজ না পড়লে ইমান শক্ত, নামাজ না পড়লে তোর বুজুর্গি নাই, নামাজ না পড়লে বিশ্বাস করতে না, কথা বলা। আমরা সমাজে বিশ্বাস করে গেছে নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, সুন্নাত নাই, এ অভিশাপ নাই সমাজ। মানুষের ঈমান নষ্ট করার জন্য, মানুষকে জাহান্নামে দিয়ে দিতেছে এই সমস্ত বন্ধ ফিরার জন্য, ঠিক কিনা? নামাজ যদিও কঠিন, ধৈর্যের মতো নামাজ পড়া, কিন্তু আল্লাহ বলেন যাদের ভিতরে আমি আমার ভয় আছে তার লাগে কোনো কঠিন না। শীতের রাত ঘুম থেকে উঠা, তাহাজ্জুদ নামাজ পড়া, শীতের দিনে ফজর নামাজটা ঘুম থেকে উঠা, কি যে কষ্ট, ঠান্ডা পানি উজু করা। কিন্তু আল্লাহ যার ভিতরে আমার ভয় আছে কোনো কষ্টই নাই, আমার কথা না। আল্লাহ এক আয়াত বলেন, আল্লাহ এক আয়াত বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন।
মাধ্যমে নামাজ পড়া অনেক কঠিন কাজ। লাকাবিরাতুল অর্থ কঠিন, কঠিন কাজ, কষ্টের কাজ, কিন্তু তাদের জন্য কষ্ট নয় যাদের ভিতরে ইল্লা আলাল খাশিঈন, আমি আল্লাহর ভয় আছে এদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া, ফজরের নামাজটা আমরা দিনেও পড়া কোনো কষ্ট নয়, সহজ এবং আসান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ভরসা কম বুঝি, আল্লাহর ভয়টা কম বুঝি। আমরা কিন্তু আল্লাহর ভয় আসলে তো নাই, কথা ঠিক না? তো থাকতো আল্লাহর ভয়, গরিবের টিন চুরি, চাল চুরি, গম চুরি, কথা বলা আসেনি। টিন চাল গম ডাল তো কম হয়, ছোট জিনিস হয়, বড় জিনিস খাই না, ব্রিজ খাই না, রাস্তা খাই না, কথা বলা ব্রিজ খাই না, রাস্তায় মধ্যে বাথরুমও খাই না, লেপড়ি খাই না, কথা বলা না। আমি করে লেপড়ি কেমন খাবে না, কজা উপর থেকে আইসি খাইতে খাইতে শেষ আর কিচ্ছুই নাই খাইছে, কথা বলা। রাস্তা কেমনে খায়, রাস্তা না খায় কেমনে, রোডের জায়গায় বাস দিয়ে। আমরা সমাজ আল্লাহ ভালোবাসা কম বুঝি। ছেলে আর মেয়ে অবৈধ প্রেম ভালোবাসা আছে সমাজ নাই, নাই। ঘন্টা ঘন্টা মোবাইলে কথা শেষ না, গরম হয়ে যায়, সাজা বন্ধ হয়ে যায়, তো আর শেষ না, কথা বলতে। ছেলে আর মেয়ে অবৈধ প্রেম ভালোবাসা কথা বলতে বলতে 2 বছর কথা বলছে, যা এখন বোঝেন ঘনিষ্ঠ কেমন হয়েছে। একজন ছেলে এখন বাঁচা না, এমনি ছেলেরা মেয়েটা একদিন ফোন দেখো আমার যান আগামীকাল রাত্রে 2টার পরে তুমি ওই গুরুগঞ্জ নদীর এবারে দেখা করে আমার লোকে কোন ছেলে এত রাত্রে লোক এত রাত্রে শীতের রায়, এবারে এই কি কুয়াশা কুয়াশা কেমনে পারিব, ও কেমনে পারিবেন আমাদের হাতিস না। আমি বেশি ভালোবাসে আসলে না আসলে সমত বাপ, কথা বলা। আইরে যুবক তুই কারো ভালোবাসলে তোর ভালোবাসা মূর্তি আঘাত করলি শেষ, কথা বলা শেষ। ছেলে ঠিক আছে কষ্ট হইলেন না, অনেক ঠিকই রাত্রে 2টার পর রওনা করছে, গিয়ে দেখে বুড়িগঙ্গা নদীর পারে নৌকা নাই, হারা কোনো ব্যবস্থা নাই, কেমনে নাই, প্রচন্ড কুয়াশা, ঝিরঝিরে বাতাস, পানি তো ঠান্ডা, হাত থেকে থাকা। শেষ বলছে শাহাটার গেন্দি কইলা, বাম হাতে শাহাটার গেন্দি, ডান হাতে সাঁতার কাটা শুরু করছে। আপনারা খুব বুঝে জবাব দিবেন, এই যে সাঁতার কাটা প্রচন্ড সাঁতার না মধ্যেও এই বডির মধ্যে কষ্ট হইতেছেন শীতে, হইতেছে না, কথা বলতেছে না, কিন্তু মনে কোনো কষ্ট আসেনি, কেন নাই? নদীরা কোনো বাড়িতে পাবে গেলে যাবে সাকার, কথা বলা হিলা বুঝবেন আপনারা, হিলা লোকে সাকার, হিলা লোকে সাকার হয়ে গেলে তখন আর গরম ঠান্ডা থাকতো, আর এই বছর গরম ঢুকে নবী, কথা বলা। সাধারণ একটু ভালোবাসা, যে ভালোবাসা আঘাত করলে স্বার্থ আঘাত করে শেষ হয়ে থাকা, এটা লাগে নদীর সাঁতরাইতে রাজি হয়ে গেছে শীতের মতো, কথা বলা। বলেন এই জমিনে আল্লাহর একজন লোক আছে, এরা আল্লাহর দুনিয়ার সবকিছু ভালোবাসে, আছে না, আছে না? আল্লাহ আর আয়াতে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন মুমিন বান্দা দুনিয়ার সবকিছু সেটা আমি আল্লাহর ভালোবাসি, বলুন ঠিক কি না? এই সামান্য ভালোবাসার লাগে নদীর সাথে আজাদ হয়ে গেছে, আল্লাহর একজন ভালোবাসার লোক এই জমিনে আসেনি, আছে। এখানে শেষ নয়, আল্লাহকে যারা প্রচন্ড ভালোবাসে, যখন ফজরের নামাজের আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন বান্দা ঘুমায় থাকতে পারে না, বান্দা লাফ দিয়ে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে তাহাজ্জুদে ঠান্ডা পানি দিয়া ওযু করে বান্দা কাঁদতে কাঁদতে বান্দা ফজরের নামাজে মসজিদে হাজির হয়ে যায়, ঠিক কি না? বান্দার ভিতরে ভালোবাসা কার? আল্লাহর না, এখানেই শেষ নয়, বান্দার ভিতরে যদি আরো বেশি পরিমাণ আল্লাহর ভালোবাসা থাকে, তখন বান্দা যখন রাত 3টা 3:30 হয়ে যায় আর ঘুমায় থাকতে পারে না, এই বান্দা লাফ দিয়া এরকম ভাবে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁদতে কাঁদতে বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। ভালোবাসা কার থাকতে হবে? কথা বলে কার? আল্লাহর ভালোবাসা থাকে, দুনিয়ার সব কাজ সহজ, আল্লাহর বন্দেগী সহজ।
এজন্য আল্লাহ বলেন প্রথমে মা বাবার হকের কথা আগে আল্লাহ হকের কথা উল্লেখ করেছেন, কারণ দুনিয়ার সবকিছুর চাইতে কে বড়? আরো জোরে কোন? আল্লাহ বড় সবচাইতে। আল্লাহ হলো এই মাখলুকগুলোর, আমরা হলাম আল্লাহর মাখলুক। আল্লাহ আমাদের খালেক, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টি আল্লাহ। এখন ভাইরা আমার, আমরা সকলে আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদতের কথাটা আল্লাহ আগে উল্লেখ করলেন। বান্দা রে, আমার হকটা আগে আদায় কর। আল্লাহর হকটা কেমনে আদায় হবে? পাঁচ ওয়াক্তের নামাজের মাধ্যমে আমার হক আদায় হবে, আমার হুকুম মোতাবেক চলার মাধ্যমে আমার হক আদায় হবে। বান্দা যদি আমার হকটা আদায় করে থাকো বান্দা, এরপরে তুই তোর মা বাবার হকটা আদায় কর। সুবহানাল্লাহ। বন্দেগীর মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কথা বলেন কি? সবাই কোন কি? কিন্তু আমরা সবাই যখন নামাজ পড়ি না, ইমান সত্য আছে না নাই? কস কি বেটা? নাউযুবিল্লাহ জোরে কর। নামাজ আল্লাহ সাহায্য দেন, সাহায্য দেন। হাসে কথা মনে করে আমি বলবো, আপনার মসজিদে ইমাম সাহেব বয়ান করতেছে জুমার শবে কদর রাত্রিতে বয়ান করতেছে। আমার মুসল্লিরা আজকে রাত্রে যে রাত্রে তারা প্রথম আসমানে আসেন এবং ডাকেন, কি লাগবে চাও আল্লাহর কাছে বলো, আল্লাহ দিয়ে দিবে। হাল বিন সাইল হাল বিন মুস্তাগফির। তো ইমাম সাহেব ওয়াজ করতেছে। আপনারা জিলবারের একজন ব্যক্তির নাম আছে, মনে করুন উদাহরণ সেরাগালি ভাই, কি নাম? এর কেউ আছে সেরাগালি? বাচ্চা গেছি আল্লাহ। আর তাহলে অসুবিধা নাই, মন কষ্ট নিয়েন না, এটা আমি একটা উদাহরণ, কথা ঠিক না? তো সেরাগালি ভাই হুজুর ওয়াজ শুনছে, শুনে মসজিদ থেকে সোজা বের হয়ে গেছে। সোজা বের হইয়া বাসাতে গিয়া নতুন করে গোসল কইরা সাবানটা ধরলে শ্যাম্পু লাগাইয়া পবিত্র হইয়া নতুন জামা কাপড় লাগাইয়া হাতের সুগন্ধ লাগাইয়া গোলাপ জল লাগাইয়া শ্যাম্পু আছে, এরপরে আপনার সুরমা লাগাইয়া মসজিদে এসে আবার ঢুকছে। মসজিদে ঢুকিয়া দুইটা হাত বাড়াইছে, আল্লাহ আল্লাহ ইমাম সুন্দর আজকে ওয়াজ করছে, আজকে যে যাও আজকে রাত্রে তুমি সব দিবা। আরো বেশি কিছু লাগতো আমার, 5 লাখ টাকা দিও আমি। এসে কত কথা বলা, 5 লাখ টাকা চাওয়ার পরে একটা সেকেন্ড বসে বসে না, সুজা আবার গেছে বাসায় গেছে, এর মধ্যে পয়সা মাথার আল্লাহ আর মুসলিম আসে। ওনার ওয়াইফ জিজ্ঞাসা করে, মন নাকি বাবা দেখা লাগবে বা কি? আরে আসেন ধরো নাকি? ও বুঝবে একটু বড় টাকার খেলা, বুঝবে একটু বড়। ওনার ওয়াইফ আর কথা বাড়াইছেন, কোথা পরিকল্পনা করলেন। এবার 1 ঘন্টা অপেক্ষাতে হাতে আসে না, 2 ঘন্টা অপেক্ষাতে হাতে আসে না। কি আল্লাহ ইমাম সাহেব বলবো আজকে রাতে যে যাও হয়েছে আল্লাহ সব দিব। আমি চাই না 5 লাখ টাকা আল্লাহ কাছে টাকা দিয়ে আল্লাহ দেয় না। 3 ঘন্টা হয়েছে টাকা তো আমার এমনি একটু বলে শুনে মসজিদে মিনার থেকে শোনা যায় ফজর আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমাম সাহেব আপনার কি বলে এই আযান যখন শুনছে বেড়া, আযান শুনলে বেড়া, আযানের আগে ছিল বেড়ার মেজাজটা 70 আযানটা শুনলে আরো বাইরে গেছে 30, এখন 100 হয়ে গেছে। মেজাজটা আসছিল কম, আযান শুনলে বাসার কত 100 গেল গেছে মেজাজ, খুব রাগ বেশি উঠছে। ইমাম সাহেব প্রতি মিশাবুজি আমরা করে, ইমাম সাহেব প্রতি মিথ্যা কথা আমরা বয়সের বোঝা রাখে। আজকে রাতটা পোহা ইমাম সাহেবের একদিনকে আমার একদিন কথা বলা, আমরা সমাজের লোক নাই। ইমাম সাহেব পিছনে লাগিয়ে থাকে অনর্থক কারণ কথা বলে, নিজের একটু ব্যস্ত, নিজের পক্ষের বিরুদ্ধে চলে গেলে, নিজের স্বার্থের বিপক্ষে চলে গেলে লাগে যা হুজুর পিছনে কথা আছে না নাই? একটা কথা ফাঁকিতে বলে দিই, মনে রাখেন, শুরু মানুষ বড় কথা বলে যায় যে ইমাম সাহেবের পিছনে হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, হাফেজ হোক, খাদেম হোক, যে কোনো একজন ছোট্ট থেকে ছোট্ট দিনের লাইনের লোক, মাদ্রাসার লাইনের লোক, যারা উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবে, এরা 2টা শাস্তি আছে। একটা হলো জিল্লাতের অবস্থা, বেঈমানের জিল্লাতের অবস্থা, অপমানিত অবস্থা রাস্তাঘাটে তার মৃত্যু হবে। 2 নম্বর হলো তার বেঈমানের হালতে মৃত্যু হবে। নাউযুবিল্লাহ নাই। অনর্থক কোনো কারণ যদি শরীয়তসম্মত কারণ উলামায়ে কেরামের সঙ্গে লাগে এটা অনুগত, তার বেঈমানের হালতে মৃত্যু হবে এবং রাস্তাঘাটে তার ব্যক্তিগত মৃত্যু হবে। নাউযুবিল্লাহ। ওটা আপনারা বেয়াদবি কয়ে দিলাম, হুজুর ঠিক না? যা এখন এই অবস্থা
এবার নামাজ গেছে না, সুবাদ তো বইছে, আচ্ছা নামাজ পড়তাম না, নামাজ শেষ সরকারি এলাকা নামাজ শেষ হইব মসজিদ থেকে এমনি মাসে করে করুন না। এই বেচারা এলাকার নাম আগান হয়েছে, নামাজ হয়েছে, সবাই নামাজ পড়ে তার বাসা চলে গেছে, কারণ সারা রাত অনেকে ঘুমায় নাই, অনেকে সবাই ঘুমাইতেছে, ইমাম সাহেব ঘুমাইতেছে রুমে, এমনি রওনা করছে এই ছেলেগাড়ি ভাই, ইমাম সাহেব নামাজ ঘুমাই গেছে, ইমাম সাহেব নামাজ নাই, আর তো জোরা করে ইমাম সাহেব কে কে দরজা খুলে দেখেন কে আমি কি বলতে রাতটা কম না বেশি কথা না এমনি এত রাত্রে এত সকালবেলা কে মাত্র ঘুমটা লাগছে এমনি দরজা খুলে দেখে গাড়ি গাড়ি জিল ফারে সারা গাড়ি বা কিতা কত রাখতে কথা কই না আমি কি কইছো নয় তো কি সে বন্ধ গতকাল রাতে আপনি কি ওয়াজ করছিলেন ও রাতে তো আমি ওয়াজ করছিলাম আমার ওয়াজটা তো শুনে গেছে আমার ওয়াজ আপনি শুনে গেছেন আমি শুনছি আমি দেখছি আমার ওয়াজটা তো শুনে মস্তি বের হয়েছে আমি শুনছি হুজুর আপনারা কইছিলেন এই রাত্রে আল্লাহর কাছে যে যাও আল্লাহ সব দেয় কহ কত সত্য হুজুর সত্যই সত্য যদি হয়ে থাকে আমি তো রাখতে চাইলাম 5 লাখ টাকা আমার টাকা করব হুজুর ঠিক না ইমাম সব করি সব বনা হইছে গেছে কোন আরো কত কথা বলা আরেক তো বলতো আমি আল্লাহ তো কথা কইতাম যে আমার ইজ্জত দেওয়া সালা শেষ পর্যন্ত ইমাম সাহেব একে বুদ্ধি হারায় জবাব দিছে কইতাম নি ইমাম সাহেব কো সেরাগালি ভাই চাইছেন কত তো চাইছিলাম 5 লাখ বেশি না 5 লাখ বেশি না বলা এল হানি ইমাম সাহেব এল লেগেও দেখছিও একজন ফেরেশতা একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা নিয়ে বসে তো গোড়া গোড়া আমাদের মসজিদে কুঁজে হইবা না এবার মনে ঠিক হতে মুশকিল ছিল মানে সরাসরি হুজুর গুনাহ করা তো মানে মনে মনে নিজে যে বুঝতেছে ঠিক হতে আল্লাহ তো হাতি করে দিয়েছে মুশকিল ছিল এরপরে এখানে শেষ না আমি যখন ফজর নামাজে সালাম ফিরাইলাম ইমাম সাহেব মানুষ আমি ডান দিক বাম দিক সালাম ফিরাইছি আর ওই ফেরেশতা কাজে সবাই চেহারা দিকে যায় জিলবার মসজিদের এলাকা সবাই এসে ফজর নামাজ কিন্তু সেনাগালি ভাই আসছে সেবা দেয় না সেনাগালি ভাই আর মসজিদে আসানো নাই ফেরেশতার উদ্দেশ্য ছিল সামনে তো আইসি না নামাজ হলে চাকা দিয়ে যাবে নামাজ হয়েছে না কেন কথা কথা এখন ওই সব বন্ধ হয়েছে আমি সারা রাত আইসি ঠিক আছে বলতাম আমার তো নামাজ অন্তর করেছে কথা নমাজের উত্তর কথা আমি আল্লাহ তো টিভিতে আছে ইমামের উদ্দেশ্য দুষ্ট আমার ইমাম সরকার দুষ্ট দোষ আমার কথা বলতে কি না আল্লাহ মানুষকে বুঝ দিলে হেদায়েত দিলে সময় লাগে না কথা হুজুর বড় করেছি বেয়াদবি করেছি মাফ করে দেন ওয়াদা করলাম আজকে থেকে মৃত্যু আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদের ভিতরে ছেড়ে দিব না ঠিক না এখন সুন্নাত ছাড়া কোনো বুজুর্গই নাই যদি আমি এই সাবজেক্ট আলোচনা করতে চাই শুধু আল্লাহর ইবাদত ওই সারা রাজ্যের উলা আয়ের সামনে দিকে যাই আল্লাহ বলেন খাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন আমার হুকুমের আমার হকের উপরে আমার হকটা আদায় করার পরে তোমাদের মা বাবার হকটা তোমরা আদায় করো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করো বলেন আব্বা মার সাথে কি আচরণ কথা বল কি আচরণ সৎ আচরণ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা তোমাদের মা বাবা দুইজনের উভয়জন যদি বিবাদযোগ্য পৌঁছে যায় অথবা দুইজনের মধ্যে একজন আছে আর একজন দুনিয়াতে নাই তখন তোমরা যখন তারা বিবাদযোগ্যে পৌঁছে যায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ তাদের সামনে তোমরা বিরক্তিকর শব্দ উচ্চারণ করিও না সুবহানাল্লাহ সেক্টরের জিলপার মুসলমান বাবাজিরা এ যুবক ভাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা বাবা তোমার প্রতি এত স্নেহশীল এবং দয়াবান মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি আল্লাহর পরে তোমারে কেউ ভালোবাসে তোমারে কেউ মহব্বত করে তাহলে সেটা হলো একমাত্র
আদায় করব, আল্লাহর হক আদায় করব, মা বাবার হক আদায় করব, তখন আপনি আর আমি হয়ে যাব আল্লাহর প্রিয় পছন্দের বান্দা। হক আদায় করতে হবে, আল্লাহর হকের করে মা বাবার হক, কথা বলা। বালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দের অনেক ব্যাখ্যা আছে। যেমন আপনার মা অথবা আপনার বাবা, যুবক ভাইরা তুমি খেয়াল করো, আমরা তো রক্ত গরম, আমরা বাপ মারে যে কোনো পাই, কথা বলা। আমরা রক্ত গরম, তো আমরা বর্তমান যুগের আমরা ছেলেরা আমরা রক্ত বেশি গরম, আমরা একটু অহংকারী বেশি, কথা বলা। কত যুবক মারে ধাক্কা মারে বলা গেছে, কথা বলা। কত যুবক মাকে ধাক্কা মারে, মাকে এরকম লাথি পর্যন্ত মাকে মাসে, এই সমাজে এমন যুবক আছে, কথা বলা আছে না? মারে কষ্ট দিয়া, মার কলিজা আঘাত দিয়া, মাকে দমকের সুরে কথা বলে কষ্ট দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লেও, আল্লাহর দরখানায় কাবার সামনে গিয়ে নামাজ পড়লে কোনো কাজ হবে? মা বাবার হক নষ্ট করে তুমি আল্লাহর হক আদায় করে কি গো? নজর ঠিক না? আল্লাহ নিজে বলছেন আমার হকটা আমি ইচ্ছা করে মাফ করে দেবো, আমার তো দয়া হয় মাফ করে দেবো, কিন্তু তোমার মানুষের হক এমন এক জিনিস, যে মানুষের হকটাকে ওরা দেখে মারা যায়, মানুষ যদি মাফ না করে আমি আল্লাহ। এখন এই অবস্থা, উফ শব্দটা আল্লাহ কেন বললেন? যেমন তোমার মা তোমার বাবা তোমার বললো, বাবা রে এই কাজটা করে দেবো, তো আপনি কাজটা করছেন, খুব সুন্দর মতো কাজটা করছেন, কাজটা করছেন, মা বাবার কথা আপনি মানছেন, মা বাবার হকটা আপনি আদায় করেছেন, অলরেডি কাজটা করেছেন, মাত্র সামনে এসে নেন আম্মু এই যে কাজটা করলাম, কাজটা করছেন ভালো করছেন, কিন্তু যখন কাজটা করে বললেন উফ, কথা বলা আছে না নাই? কাজটা করে একটা বিরক্তিকর কষ্ট একটা ভাব প্রকাশ করলো, যে কাজটা করছি মানে ইস উফ, এই কথাগুলো তারা বোঝাইলো তোমার কাজটা করতে আমার যে কষ্ট হয়েছে, কথা কন, তোমার এই কাজটা করতে মাগো, তোমার এই কাজটা করতে আমার যে কষ্ট হয়েছে, আব্বা তোমার এই কাজটা করতে আমার যে কষ্ট হয়েছে, এই যে কাজটা করার পরও তুমি একটা বিরক্তিকর শব্দ উচ্চারণ করলা, ইস অথবা উফ শব্দ ব্যবহার করলা, এতে তোমার কাজও শেষ, সময় শেষ, সব বরবাদ। আরো যখন দেখি না কাজটা করেছো ঠিক, কিন্তু কাজটা করে আবার কি করলা? উফ শব্দ, একটা বিরক্তিকর শব্দ উচ্চারণ করলা, এটা তোমার সব বরবাদ। কথা বলা কি বুঝলেন? কেমন আচরণ দরকার? সুবহানাল্লাহ বলুন। কেমন আচরণ দরকার? অত্যন্ত উত্তম আচরণ। আল্লাহ বলেন উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়ালা তানহারহুমা, তাদের উভয়ের সামনে ধমক দিয়ে কথা বলবো না। আমরা সমাজে এমন জাতীয় যুবক বেশি আছে না কম? আরো দরকার। বিয়ার আগে মোটামুটি ভালো থাকে, বিয়ার যখন নতুন বধূ এসে তখন আর মা ভালো লাগে না, কথা কন। বিয়ার আগে মোটামুটি আম্মা ছাড়া আমার সব বিফল, আম্মা আছে আমার সব আছে, আমার মা আছে সব আছে। বিয়ার যখন 2 মাস জায়গা 5-6 মাস জায়গা, তখন আর মা ভালো লাগে না, তখন বউ সবচেয়ে আপন। মেয়া করলাই কি তুমি? যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর যুবকেরা রে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার সামনেও ধমক দিয়ে কথা বলবো না। তাহলে কি করতে হবে? এরপর অংশে আল্লাহ বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম ভাষায়, সুন্দর সুন্দর ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। মা বাবার সামনে নরম নরম ভাষা, সুন্দর সুন্দর ভাষা, সুন্দর ভাবে আচরণ করো, যাতে তোমার মার মন বাবার মন শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি মার মন বাবার মন শীতল হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে, যত বড় কেউ হয়েছে, বাপ মার দোয়া আছে। বাপ মার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে? দুইটা কাজ লাগবে, একটা হলো বাপ মার দোয়া, আর একটা রাত্রে তাহাজ্জুদ করে ছোট পানি। এই দুইটা কাজ যে করবে সে বড় হবে। বাপ মার দোয়া আছে তার পিছনে, এবং রাত্রে শেষ রাত্রে কাঁদা চোখের পানি আছে আল্লাহর কাছে, এই লোকটা অবশ্যই সে বড় হবে। এটা আল্লাহ তাআলা রাসূল বলেছেন, যেটা ঠিক কিনা? তাহলে
আচরণ ব্যবহার করো, যাতে কোনো আচরণে তোমার কষ্ট না পায়, কোনো আচরণে কোনো কথাই যেন খুব কষ্ট না পায়, এমন সুন্দর আচরণ আমাদের মা বাবার সাথে করা দরকার আছে না নাই? কথা আছে না নাই? মোটামুটি আমরা প্রথম 23 নম্বর আয়াতের প্রথম বুঝে গেছি। আসুন 24 নম্বর আয়াত আল্লাহ কি কয়? اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا কদিন পর আরো নৌকা ঠিক না? কদিন পরে কি হয়ে আরো বইব এর লাগে মনে করো সারো করলাম এক কাম লাল চালায় সারা দিন নাচবো, কথা বলা আর যদি লাম্বাকে মুখ ফায়লা তা ফির চাপতো না, কথা বলা। আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আসলে নাই অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ো না একত্র বিয়ে হয় বা সত্য, আসলে নাই? তো এই ফার্ম ভর্তি তো দিয়েছি আসলে বুকে হাতটা কেউ করতে হবে না যে আমার চরিত্র ফুলের মতো, কথা বলা কেউ পারবে? কেউ পারবে না। একমাত্র একজনই আসেন, উনি বলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। একমাত্র আমার নবী ছাড়া বুকে হাত থেকে বলতে পারতো না আমার চরিত্র ফুলের মতো, কথা বলা পাবে কেউ? এখন যে ফুলের মতো পবিত্র এই যে চরিত্র, এটা হলো ফার্ম ভর্তি লাম্বা নোট ফাইভের লিগে কষ্ট হয়েছে তোমাদের দুষ্টামি করে নজর, ঠিক না? এখন আসুন ভাইয়ের আমার, তাহলে আওয়াজকে আসতে হবে বলে আমরা দুটো আওয়াজ দিলে বক্তা একটা মেরে দেবো না, না যা আছে তাহলে থাকবো। তো জোর আওয়াজ দিলে লাভ কিটা? জোর আওয়াজ দিলে লাভ হলো তিনটা, একটা হলো দুনিয়ার লাভ, একটা দুইটা হলো আখিরাতের লাভ। যে আল্লাহ খুশি হইব, শয়তান বেজার হইব, কথা বলা। জোরে আওয়াজ দিলে শয়তান চায় না কোন সময় জোরে আওয়াজ দেব, কারণ জোরে আওয়াজ দিলে শয়তানকে আগুন লাগে, কথা বলেন? এর লেগে জোরে আওয়াজ শয়তানে চায় না, তাহলে আমরা জোরে আওয়াজ দিলে আল্লাহ খুশি হইব, শয়তান বেজার হইব। আমরা কারা খুশি করবো? আল্লাহ। এগুলো দুইটা ফায়দা। আর দুনিয়ার ফায়দা হইল বাইরে যারা ঘোরাফেরা করতেছে এরা খুব পাপি, কত হাজার লোক সাদেক চালুই, কথা বলে লাভ আছে না? এর লেগে আওয়াজ সবসময় জোরে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ বলেন এরপর রমসে আল্লাহ বলেন, পর আয়াতে আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার উভয় বাহুকে তুমি নত করে দাও, নিজেকে তুমি নত করে দাও, মা বাবার কাছে একদম বিলিয়ে দাও, কথা বলা একদম বিলিয়ে দাও যে আমি তোমার কাছে কিছুই না আম্মা, তুমি আমার জন্য কত কিছু করেছো, কথা বলা আমার জন্য তুমি কত কিছু করলা, আমি তো কিছুই না আব্বা, আমি তো আল্লাহ আপনার কাছে কিছুই না, আমি আর কি আমার গায়ের চামড়া যদি আপনার জুতো বানায় দেয় তো এই একটু আদর হবে না, জন্য ঠিক না? এইভাবে নিজেকে একটা নত করে দেওয়া, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে সুন্দরভাবে নিজেকে করে নত করে দাও, বিনয় করে দাও। এরপর কি তাদের লেখা দোয়া করবা, কি দোয়া আল্লাহ শিখাইতেছে, ওয়াকুল রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন দুইটা হাত বাড়াই রব্বির হামহুমা করি, যখন কোন সময় আমরা বড় আকারে দোয়া করাই রব্বির হামহুমা করি, মাহফিলের সময় দোয়া করে রব্বির হামহুমা করি, কেন রে? আল্লাহ শিখায়া দিলেন যখন তুমি দুইটা হাত বাড়াই দোয়া করবে আগে তোমার মা বাবার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি এরকম ভাবে জান্নাতের মধ্যে আরামায়েশ রাখো, এরকম ভাবে দুনিয়াতে তারা আমাকে লালন পালন করেছিল, মা বাবার মতো লালন পালন পৃথিবীতে আর কেউ করবে না। যদি নিজের খালা মহব্বত করে স্বার্থ আছে, মা বাবার কোনো স্বার্থ নাই, যদি এরকম ভাবে মা বাপ ছাড়া অন্য নিজের আপন খালা হইল স্বার্থ আছে, মামলের যে খাওয়ায়, চকলেট যে খাওয়ায়, বড় বড় মাথা খাওয়ায়, উদ্দেশ্য আরেকটা নিজের মেয়ের দিবার লিগে, কথা কয় না? তাহলে সবার একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের আমি আল্লাহর
কোনো উদ্দেশ্য নাই। এই জন্য আমার কথাটা আমার হকের করে আমি তোমাদেরকে মা বাবার হকের কথা আলোচনা করলাম। আমার হকটা আদায় করার পরে মা বাবার হকটা তোমরা আদায় করো। মা বাবার হক যখন তোমরা আদায় করবে তখন তোমরা হবে দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ। মা বাবার হক যখন আদায় করবে রে বান্দা, তোর প্রতিটা কাজে বরকত হবে, তোর দোয়া কবুল হবে, তুই যে কোনো কাজে হাত দেবে বরকত হবে। বরং চাই মাটির মধ্যে হাত দিলেও স্বর্ণ হয়ে যায়। ও এখন সময় দিচ্ছে না আমারে না না অসুস্থ না ঢাকা শহর এরপর আবার মনে করেন যে প্রধান জোর দিবে না। আমি ভাবছি আমার তোমার গল্প কিছু বাড়াই দিব, কিন্তু ইনশাআল্লাহ আরেকদিন আইলে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আসুন ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার তালাওয়াতুল হাদিসে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন, মা বাবা তোমার সন্তুষ্ট, আল্লাহও অসন্তুষ্ট। যদি মা বাবা তোমার প্রতি খুশি হয়, আল্লাহ খুশি কিনা? কত সুন্দর কথা। বলেছেন যে তোমার মা বাপ যদি সন্তুষ্ট হয় তোমার প্রতি, তাহলে আল্লাহ সন্তুষ্ট। মা বাপ যদি বেজার হয়, আল্লাহ আর আল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, মা বাপ যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আরে ভাই, তুমি যদি এরকম ভাবে যা কিছু করো আর না করো, মা বাবার মনে কষ্ট দিয়া করলে কোনো সময় তুমি কামিয়াব হতে পারবে না, বরং তুমি জাহান্নামের লাকড়ি হবে। এই জন্য ভাইয়েরা আমার, মা বাবা আমাদের জন্য কি না করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন যুবক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাবার নামে বিচার দিয়া যায়। বাবার নামে বিচার? বাবার নামে বিচার? কি বিচার ওটা? বাবা হুজুর, আমি যা ইনকাম করি সব আমার বাবে নষ্ট, বাবে খরচা করে না, কিচ্ছু রাখে না। বিচারটা কি? আমি যা ইনকাম করি সারাদিন, আমি রুজু করে আনি, এই টাকা সব আমার খরচা করে না, আমি কিচ্ছু করার মতো রাখে না। হুজুর কি জানলে আমি বাপের বিচার থেকে আরো টাকা আছে। সুবহানাল্লাহ। আমরা সমাজ নাই আসেনি? বউ কয়, তোমার তুমি যত কষ্ট করে ইনকাম করো, তোমার বাপে সব শেষ করলা। কথা কথা কন। নিজের মা এত আপন, বিয়ে করার পরে শ্বশুর আর কোনো জায়গা না। কথা বলে নিজের মার একটা কন্যা হয়তো এটা কয় তাই বলে কথা বলে। নিজের মা কি শীতের একটা কম্বল দিব, শীতের দিনে একটা কম্বল দিব, শীত কত বেশি, নিজের মার চিকিৎসা করবো, এদিকে কোনো খবর নাই, কোনো খবর নাই। শ্বশুর যদি কয় আমার একটু কাশকাল বাপ দেখা যায়, আরে বাপ কইছে এমনি ওষুধ নিয়ে হাজির। কথা না কয় একটু ফল খাওয়ার ইচ্ছা আছে, ফলটা এই বহুত দিন ফলটা খাই না, খালি একটা বড় কথা কইছে 5 কেজি ফল নিয়ে থাকে। কথা কন। অনেক কথা ছিল কিন্তু বললাম না। এখন আসুন ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন, তোমার আব্বা আম্মা সন্তুষ্ট হতো, তোমার আল্লাহও সন্তুষ্ট। আব্বা আম্মা রাজি হইলে আল্লাহ রাজি তোমার প্রতি। ভাইয়েরা আমার, এখন আসুন আল্লাহর রাসূলের কাছে বিচার দিলে যুবক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বার নাম বিচার দিয়ে গেলাম, আমি যা ইনকাম করি সব আব্বা শেষ করে ফেলায়। এখন কি অবস্থা? বিচার দিয়ে চলে গেছে। এখন বিচার দিয়ে যাওয়ার আগে রাসূল কো, তোমার বাপ আমাকে খবর দাও, তোমার বাপ আমার কাছে খবর দাও, একটা নিউজ পাঠাও যেন আমার কাছে আসে, তোমার আমি বিচারটা আমি করবো। সুবহানাল্লাহ। যখন এই ছেলেটা বিচার দিয়ে চলে গেছে গা, এমনি আল্লাহ ওহী নাযিল করলো, নবী গো, আপনি বিচার যে করবেন আগে এর বাপের কষ্টটা বুঝে লইেন। সুবহানাল্লাহ। এর বাপ যে আসবে, এর বাপ আসলে আগে এর বাপের মনে কোন কষ্ট আছে কিনা, এই কষ্টটা জানলে বিচার করেন। সুবহানাল্লাহ। কিছু সময়ের ব্যবধানে এই যুবক তার বাবাকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যায়। আল্লাহর রাসূল তখন যুবক বললেন, যুবককে বললেন, যুবক বলে, যুবক তুই এখানে বসো, তোমার আব্বার সাথে আমি তো কথা বলতে চাই। জিজ্ঞাসা করলেন, হে মুরব্বী, হে সন্তানের বাবা, আপনার মনে কোনো কষ্ট আসেনি? আপনার ছেলে আমার কাছে বিচার দিয়ে গেছে, আপনি তার সমস্ত ইনকামের টাকা নষ্ট করে ফেলান, খরচ করে ফেলান, তখন বলেন আমি বিচার করব, এর আগে আপনার মনে কোনো কষ্ট আসেনি? বাবা কেমন জিনিস, মা কেমন জিনিস। আল্লাহু আকবার। বাবা তখন বলে, হুজুর, আমার ছেলে আমার নামে বিচার দিয়েছেন, কোনো অসুবিধা নাই, বিচার করে বানান, ওরা বিচার করবো, পরে আগে তোমার মনের কষ্ট আর কিছু আছে কিনা বলো। এমনি তখন বাবা জবাব দেয়, হুজুর,
হলো ছোটকালে আমার সন্তান যখন 5 বছর 10 বছর বয়সে আমার সন্তান যখন অসুস্থ হয়ে যায়, তা অসুস্থ চিকিৎসার জন্য আমার সব ইনকামের টাকা শেষ করলাম। আমি তার এমন সমস্যা হলে আমি বাবা দৌড়ায় হাজির হয়ে যেতাম। আমার এই সমস্যা আমার সন্তান এমন কোনো বিপদ আসলে আমি কে দৌড়ায় হাজির হয়ে যেতাম। ওদের আমি আপনাকে জানাই, আজকে অল্প কয়েকদিন আমার সন্তানের কিছু টাকা খরচ করাতে আপনার কাছে নারী দিয়েছে, আমি সব টাকা খরচ করে ফেলেছি। আমি জানতে চাইবো আমার সন্তান আমার জীবনে কত টাকা নষ্ট করেছে, আগে জবাব দিতে হবে, তারপরে বিচার হবে। যেরকম সুবহানাল্লাহ। তোর বাপের বিচার করবি, তোর বাবা বিচার করতে শাস্তি তুই। এখন যুবক পূজা বানাইছে না রে, বিচার কিন্তু আমার ন্যায় হবে না। এখন অন্যায়ের পথে যাবো, বাবার নামে মান বিচার দিয়ে কোনোদিন কেউ ন্যায় পাবে না। কারণ মা বাবা এমন এক জিনিস, বাবা এবং মায়ের কষ্ট এবং শ্রম সন্তানের জন্য যা করেছেন, একদিনের 1 ঘন্টার হিসাব দিলে সন্তানের জীবন শেষ হয়ে যাবে, হিসাব দেওয়া কোনোদিন শেষ হবে না। ঠিক না? ভাইয়েরা আমার জন্য আসুন, বাবার মনেও কষ্ট, এই জন্য যে আমার নামে বিচার দিয়া দিল সন্তানে। ভাইয়েরা আমার তাই শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বুঝাইয়া দিলেন, আরে যুবক, তোর বাবা যদি টাকা খরচ করে ফেলায় অসুবিধা নাই, তোর বাবা নিজের বাবা, কিন্তু কোন সময় খরচ করলেও বলা যাবে না, কাউকে প্রকাশ করা যাবে না। মা বাবা যা কিছু করে সব সন্তানের ভালোর জন্য করে। যদিও বুঝো তোমার খারাপ হয়ে গেছে, আসলে খারাপ নয়, যা মা বাবা করে সবকিছু সন্তানের কল্যাণের জন্য করে। যখন ঠিক কিনা? মা বাবা দোয়া করলে ডাইরেক্ট কবুল, ঠিক না? এই জন্য আমি সময় যেহেতু কমে গেছে গা, এই জন্য আসুন আমরা এই পর্যন্ত যে কথাটি বললাম, সংক্ষেপ সময়ে যে কথাটি বললাম, মা বাবার সাথে কোন অসৎ আচরণ করা যাবে? করা যাবে? ছেলে মাকে বলতে পারে, মা ছেলেকে বলে না। উম্মত নবীকে বলতে পারে, নবীজি কোনদিন উম্মতকে বলবে না। দেখি না আমার হযরত বাইতি বুস্তামি ওলি হইছে মার দোয়ায়, কথা বলা বিভিন্ন ওলিরা বলি হয়েছেন মার দোয়ায়। এরা যুবক লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাও, হজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, মা বাবার দিকে সুনজরে একবার তাকাইলে কবুল হজের সওয়াব। আরো জোরে কর। যদি কেউ 2 বার তাকায় 2টা কবুল হজের সওয়াব, যদি 3 বার তাকায় 3টা কবুল হজের সওয়াব, যদি কেউ 10 বার তাকায় 112 তাকায়, আল্লাহ রাসূল বলেছেন 100টা কবুল হজের সওয়াব। লক্ষ টাকা খরচ করে হজে গেলা, কোন হজ কবুলের সুন্নাহ করে গ্যারান্টি নাই। বাপ মা থেকে শুরু করে একবার তাকালে কবুল হজের সওয়াব। ঠিক কি না? এজন্য আসুন, শুধু এই পর্যন্ত আজকে বললাম, কোন সময় সুযোগ পাইলে ইনশাআল্লাহ মা বাবার হক আছে, আবার সন্তানের প্রতি মা বাবার হক আছে, মা বাবার প্রতি সন্তানের হক আছে। ইনশাআল্লাহ কোন সময় সুযোগ পেলে আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদের সকলে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার, মা বাবার খেদমত করার, মা বাবার প্রতি সৎ আচরণ হওয়ার করার তৌফিক দান করুন বলে আমিন। আর হুজুর বলে আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين রাত্র গভীর রজনীতে আমি গুনাহগার, সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়া, নওজোয়ান ভাইদেরকে নিয়া, ওলামায়ে কেরাম নিয়া, আয় আল্লাহ বরদানিশীন মা বোনদেরকে নিয়া, আল্লাহ তোমার সহিত দরবারে 2টা হাত বাড়াইয়া দিলাম। মেহেরবানি করে গো আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও।
রব্বুল আলামিন যারা হাত উঠাইলাম জানি না গো কার মা নাই বাবা নাই। আয় আল্লাহ মা হারাবে তানিয়া বাবা হারাবে তানিয়া কে যেন দুটা হাত বাড়াওয়া দিছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের মা দুঃখিনীরে কত কষ্ট দিয়েছি। শীতের রাত্রে মার করে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। সেই প্রস্রাব পায়খানা করার কারণে মায়ের অনেক অনেক রক্ত নামাজ কাজা হয়ে গেছে। কাজা নামাজের জন্য মার কবর আযাব দিও না। আমাদের মা দুঃখীর কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমাদের বাবাদের কবরটা জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল করো। কাফরুল জিলবার আল্লাহ মসজিদের মাহফিলকে তুমি কবুল করো। এই মাহফিল যারা করেছেন টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সময় দিয়া মেহেরবানি করে সকলকে নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ এই মাহফিল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও। রব্বুল আলামিন আয় আল্লাহ যারা হাত উঠাইলা জানি না কার মনে কি আশা কার মনে কি ব্যথা, মেহেরবানি করে সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ অনেকে অসুস্থ আছে, মেহেরবানি করে সেবা দান করে দাও। আয় আল্লাহ অনেকে ঋণী আছে, ঋণ দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ অনেকে পেরেশানি আছে, পেরেশান মুক্ত করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন এলাকার বন্ধু মহল যারা আছে সকলকে নেক হায়াত দাও। আয় আল্লাহ বন্ধু মহলরা কোরআনের মেলা জমাইছে আল্লাহ, এরা গান বাজনাও করতে পারত কিন্তু তোমার জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের আশায় আল্লাহ কোরআনের মেলা জমাইছে। আল্লাহ মেহেরবানি করে বন্ধু মহলকে তুমি পাঁচ ওয়াক্তের নামাজি বানায়া দাও। আয় আল্লাহ বন্ধু মহলের প্রত্যেকটা বন্ধুদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও। আয় আল্লাহ সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের আছে সবাইকে আল্লাহ তুমি খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ মা বাবার সাথে সৎ আচরণ করার তৌফিক দাও। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম যতটুকু সময়। আয় আল্লাহ আমাদের সকলকে স্মরণ রেখে রেখে আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন আল্লাহ জানি না আজকের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত। আয় আল্লাহ জানি না গো কাফরুল বাজারের কোন দোকানে কার জন্য কাপড়ের কাপড় জমা হয়ে গেছে। আয় আল্লাহ জানি না কোন দিন মসজিদের চার পেহারার পালকি আমাদের বাসার সামনে হাজির হয়ে যায়। আল্লাহ মরতে হবে জানি, মরণ কেউ ফিরতে পারবে না। রাস্তাঘাটে ফালায়া মরণ দিও না, আগুনে জ্বালায়া পানিতে ডুবায়া মরণ দিও না। ইজ্জতের সাথে জুমার দিন নামাজের সেজদার হালতে মরণ দিও। ইমানি মরণ দিও, শহীদি মরণ দিও। আয় আল্লাহ অনেক প্রবাসী আছে, প্রবাসীদের জীবন সুখময় বানায়া দাও। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের ঈমানদার মজবুত শক্তিশালী বানায়া দাও। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে ইসলামের পতাকা উড্ডীন করে দাও। আয় আল্লাহ ইসরায়েলি স্বৈরাচারকে ধ্বংস করে দাও। মুসলমানদের ঈমানি শক্তি বাড়ায়া দাও। রব্বুল আলামিন তোমার বন্ধুর খাতিরে দোয়া কবুল করো আল্লাহ। তোমার বন্ধুর খাতিরে দোয়া কবুল করো আল্লাহ। জুমার দিন
দিনের খাতিরে দোয়া কবুল করো। আয় আল্লাহ মসজিদকে তুমি কবুল করো। এই মসজিদের কমিটি যারা আছেন মুহিব্বিন মুতাআল্লিকিন সকলকে কবুল করো। আয় আল্লাহ মসজিদের সভাপতি সহ কেশিয়ার সহ সেক্রেটারি সহ যারা আছেন সকলকে নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ যারা নাই সকলের কবরটা জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব যারা স্টাফ আছেন সকলকে নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ দিনের পথে তুমি কবুল করে দাও। আল্লাহ কাফরুনজিল ফার কবরস্থানে যারা শুয়ে রয়েছে আল্লাহ সবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ এই কবরস্থানের কবরবাসীরা আমাদের দিকে তাকায় আছে আল্লাহ কি পাঠাবো কি দিব। আয় আল্লাহ আজকে যা সব হয়েছে এই সবটুকু বেশি গুণে হাদিয়া করে তাদের প্রত্যেকের কবরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমাদের আজকের দোয়া কবুল করো। জুমার দিনের খাতিরে দোয়া কবুল করো। উলামায়ে কেরামের খাতিরে দোয়া কবুল করো। আয় আল্লাহ সাদা দাড়ি ওলাদের উসিলায় দোয়া কবুল করো। আয় আল্লাহ পর্দা নিশিন মহিলারা হাতটা বাড়ায়া দিছো, যার হাতটা পছন্দ হয় তার হাতকে উসিলা করে দোয়া তুমি কবুল করো। কালিয়াতে আসা নিয়া আসিয়াছি সাই, নৈরাশা হইয়া যেন ফিরিয়া নাই যায়। খালিয়াতে আসা নিয়া আসিয়াছি সাই, নৈরাশা হইয়া যেন ফিরিয়া নাই যায়। এই দুনিয়া মুসাফির খানারে মন জানো না, মইরা গেলে সবই হবে বেগানা। মইরা গেলে সবই হবে বেগানা। কত মানুষ আইলো গেল ভবের জনম নয়া, মরিলে যে কোনো মরা নাই আসে ফিরিয়া। মরিলে যে কোনো মরা নাই আসে ফিরিয়া। কত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করে দাও ওগো মাওলা জীবনে। এলাই খেলাই কাটাইলাম আল্লাহ আমাদের জিন্দেগি, না করতে পারলাম আল্লাহ তোমার বন্দেগি। বন্দা আছে বন্দেগি নাই আছে যত গুনাহ, মেহেরবানি করে তুমি করে দিও ক্ষমা। আয় আল্লাহ অনেকে ব্যবসা বাণিজ্য আছে হায়ার বরকত দান করে দাও। আয় আল্লাহ অনেকে ওর মধ্যে আছে সচ্ছলতা দান করে দাও। আমাদের বাংলাদেশের মধ্যে খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ মানুষের মনে ব্যথা কিছু আছে, ব্যথাগুলো তুমি কবুল করো। আয় আল্লাহ মনের ব্যথাগুলো তুমি কবুল করে দাও। আল্লাহ জুমার দিনের খাতিরে তোমার বন্ধুর খাতিরে দোয়া তুমি কবুল করো। তাকে হায় সর কো ঝুকায়ে तेरे करम पर आस लगाए। ऐ हिया रब तेरे दर पर लुत्फी अपने हम पे नजर कर। हर दुई को जो दिल में बहरी है अकी तेरे समझ लगाई है। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन आमीन आमीन। وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.